আমরা খুব ব্যস্ত, সবাই ব্যস্ত না? সময় নাই আমাদের, অনেক ব্যস্ত। আমরা যে পৃথিবী থেকে চলে যাব এটা ভাববারও সময় নাই, আল্লাহর সময় দেওয়ার সময়টাও নাই। আমাদের স্পিরিচুয়ালিটি, আমাদের মোরালিটি, আমাদের এথিক্যাল লেভেল ইজ গোয়িং ডাউন। আমাদের আধ্যাত্মিকতা, নৈতিকতা, আল্লাহর প্রতি আস্থা এবং অগাধ বিশ্বাস দিন দিন যাচ্ছে নিচের দিকে। তার বিপরীতে আমাদের গ্রিড, আমাদের জেলাসি, আমাদের অ্যারোগেন্স, আমাদের এগো ইজ গোয়িং আপ, ইটস ইনক্রিজিং ডে আফটার ডে। আমাদের অহংকার, আমাদের দুনিয়ার লোভ, আমাদের দাপট দেখানোর মেন্টালিটি, এগুলো দিন দিন উপরের দিকে যাচ্ছে। এই তাফসির মাহফিলগুলো অ্যারেঞ্জ করার মূল উদ্দেশ্য হচ্ছে এই সিকোয়েন্সটাকে ঘুরিয়ে দেয়া, অর্থাৎ আমাদের আধ্যাত্মিকতা যেন বাড়ে, কোরআনের টাচে এসে আমরা যেন আল্লাহওয়ালা হতে পারি। কথা বলে আমরা আল্লাহওয়ালা হতে এসেছি আজকে। কি হতে? সবাই বলেন আল্লাহওয়ালা। আল্লাহ তুমি আল্লাহওয়ালা হিসেবে কবুল করো। আমিন। আজকের মাহফিলটারে আমাদের নাজাতের ওসিলা বানাও। আমিন। এই মাহফিলের ওসিলায় আশেপাশে যত কবরস্থান আছে, মুর্দেগানদের তুমি মাফ করো। আমিন। কবরগুলো জান্নাতের টুকরা বানাও। আসুন আমরা অফিসিয়ালি আল্লাহকে একটা থ্যাঙ্কস দেই, ধন্যবাদ দেই যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এরকম চমৎকার পরিবেশে আসার বসার তৌফিক এনায়েত করলেন। আমরা পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান, হামদান কাসীরা, তাইয়িবান, তাইয়িবান, মুবারাকান ফীহি, মুবারাকান ফীহি, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, লাকাল হামদু লাকাল হামদু, কামা ইয়ানবাগি কামা ইয়ানবাগি, লিজালালি ওয়াজহিকা লিজালালি ওয়াজহিক, ওয়া আযীমি সুলতানিকা, ওয়া আযীমি সুলতান, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। লাকাল হামদু বিল কুরআন। আজকের মাহফিলে এসে খুশি না বেজার? খুশি। কম না বেশি? এসে সবাই খুশি? খুশি। তাকবীর পড়েন, আল্লাহর একটা ডাক দেন, বলেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ। আর জোরে ডাক দেন, ইয়া আল্লাহ। আমি খুতবার শুরুতে একটা সূরার একটা আয়াত তেলাওয়াত করেছি। আমি পোস্টারে দেখলাম যে আজকে বৃহস্পতিবার না, আজকের এই রাতটা যে জুমার রাত, জানেন আপনারা? জি। আমরা বাংলাদেশে মনে করি জুমার দিন শেষে যে রাতটা, ওইটা মনে হয় জুমার রাত। আসলে ওইটা শনিবারের রাত। ইয়াউমুস সাবত, ইয়াউমুস সাবত, ইয়াউমুল আহাদ, ইয়াউমুল ইসনাইন, ইয়াউমুল সুলাসা, ইয়াউমুল আরবিআ, ইয়াউমুল খামিস, ইয়াউমুল জুমআ। এই হচ্ছে 7 দিনের আরবি নাম। তা আজকে হচ্ছে ইয়াউমুল খামিস। এদিনে বিশ্বনবী রোজা রাখতেন। সোমবার, বৃহস্পতিবার সুযোগ হলে রোজা রাখবেন। যারা রোজা রাখবে তাদের জন্য ইন দ্য ডে অফ জাজমেন্টে আল্লাহ স্পেশাল একটা গেট বানাবে জান্নাতে ঢোকার জন্য। ওইটার নাম হচ্ছে রাইয়ান। মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা। একবার হু ক্যান এন্টার উইদিন দিস ডোর হি উইল নেভার বি থার্স্টি অ্যাগেইন। একবার যে এই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে, আজীবনের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে। সুবহানাল্লাহ। তো এই রাইয়ান দরজা দিয়ে ঢুকতে হলে আমাদেরকে মাঝে মাঝে সুন্নাত নফল রোজা রাখার অভ্যেস করতে হবে। রাজি আছেন তো? অনেক মুরব্বীরা রাখতে চায়, তো রাখতে চায় কিন্তু নিয়ম জানে না। অনেকে শুধু শুক্রবারে রোজা রাখে, এটা মাকরু। শুধু শুক্রবারে রোজা রাখা মাকরু, শুধু শনিবারে রোজা রাখা মাকরু। সুন্নাহ হচ্ছে সোম আর বৃহস্পতিবার। বিষ্ণু সোমবার রোজা রাখতেন। সুইলা আন ইয়াউমিল ইসনাইন, নবীকে জিজ্ঞেস করা হলো, নবী সোমবারে রোজা রাখেন কেন? বিষ্ণু বলেন, ফিহি উলিদতু, এদিনে আমি জন্মগ্রহণ করেছিলাম, তাই শুকরিয়া স্বরূপ রোজা রাখি। তো আজকে হচ্ছে ইয়াউমুল খামিস, মানে বৃহস্পতিবার। কিন্তু আজকে মাগরিবের পর থেকে, সূর্য ডোবার পর থেকে যে রাতটা শুরু হয়েছে, রাতটা কিসের রাত? জুমার রাত। এজন্য আমি সূরাতুল জুমা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে জুমার দিনের ফজিলত, জুমার দিনের স্ট্যাটাস, ইম্পর্টেন্স এন্ড সিগনিফিকেন্স ইন আওয়ার লাইফ, ইন আওয়ার সোশ্যাল লাইফ, এ নিয়ে আমরা কিছু কথা বলবো। এবং জুমা কেন্দ্রিক আমাদের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, মিস ইন্টারপ্রিটেশন আছে, মিসকনসেপশন আছে। এগুলো নিয়ে আমরা কিছু কথা আজকে শুনবো আমলের নিয়তে। কিসের নিয়তে? সবাই কি একমত? ইনশাআল্লাহ। তাহলে এই প্রতি মুহূর্তকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মিজানের পাল্লায় রাখা হলে এটা উহুদ পাহাড়ের সমান ভারী করে দিবে। আর যদি আমলের নিয়ত না থাকে, 1 ঘন্টা 1.5 ঘন্টা চলে যাবে, আমল নামায় এটার কোনো ওজনই হবে
হ্যাঁ না। এজন্য যারা আসছেন সবাই শুরুতে নিয়ত খালেস করে নেন যে যতক্ষণ শুনবো আমলের নিয়তে শুনবো। আর মাঝখান দিয়ে ওঠা বসা করবেন কারা কারা, এখনই একটু হাত তুলেন দেখি। দু একজন তুলছে ভুলে। আচ্ছা, কেউ উঠবেন না তো? কথা দিছেন? ওঠা বসা করাটা আমি পছন্দ করি না। খুব অল্প কয়েক মিনিট কথা বলবো, কিন্তু যতক্ষণ বলবো আমরা মনোযোগ দিয়ে শুনবো। ইনশাল্লাহ পড়েন, চপ আরো জোরে ইনশাআল্লাহ। চপ তো আজকে আমরা যে সূরাটা থেকে কথা বলবো, সূরার নাম সূরাতুল জুমআহ। সূরার নাম কথা কয় না, জুমআহ, সূরাতুল জুমআহ। আরবি শব্দ বের করার একটু চেষ্টা করবেন, করতে করতে মুখটা নরম হয়ে আসবে, তখন আরবি শব্দ বেরোবে। ইংরেজি শব্দ, হিন্দি শব্দ বলতে বলতে আরবি বেরোয় না আমাদের। হিন্দি কইতে গেলে সব মুখস্থ। এখন বাংলার চেয়ে আমাদের ছেলেপেলারা হিন্দি বেশি জানে, ঠিক কিনা? যে বাংলা ভাষার জন্য আমাদের সালাম সালাম হাজার সালাম, ওই বাংলা ভাষারে ভুলে আমরা এখন হিন্দি ঢুকাইছি। তুজে দেখা তুহে জানা সানাম, সব মুখস্থ বলা বাঙ্গ। দুম্মা চলে দুম, আছে না নাই? আল্লাহ হেফাজত কর। তো আজকে যে সূরা থেকে কথা শুনবো, সূরার নাম সূরাতুল জুমআহ। সূরার নাম সূরাতুল জুমআহ। বলেন সূরার নাম কি? সবাই বলেন সূরাতুল, আবার বলেন সূরাতুল। এই তো হয়ে গেছে। আই কনসিডার দিস প্রোগ্রাম এজ এ ক্লাস। ক্লাস মনে করি। আই কনসিডার দিস তাফসির এজ এ ক্লাস। তো উত্তর করতে হবে। টিচার প্রশ্ন করলে কি করতে হয়? উত্তর করলে আমরা কিছু শিখে যেতে পারবো। ইমানের একটা চেতনা লাগবে। ঘুমায় পড়লে হবে না। ঘুমায় থাকে যারা, ওই শ্রোতাদেরকে আমি বক্তব্য শোনাই না। আমি বক্তব্য শোনাই যারা জেগে থাকে, যাদের ইমান জ্বলে ওঠে, ঠিক কিনা? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, ঠিক কিনা? যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান পোশাকধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়। আছে আছে রাজা মায়ারে নাই আছে? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক? কবরে পড়ে থাকা ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে? চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান বাস্তবে নাই, যে ইমান ময়দানে নাই, মুখে শুধু কথার কলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, ঠিক কিনা? এজন্য মুমিন জ্বলে উঠবে আপন শক্তিতে। এখন রবির এরা কয় জ্বলে উঠুন আপন শক্তিতে। আপন শক্তিতে জ্বলে উঠবে ইমানদারেরা ইমানের তেজে। চিল্লায় বলেন ঠিক কিনা? সূরার নাম সবাই বলেন আরো জোরে, সূরাতুল জুমআহ। এটা মাদানী সূরা। কি সূরা? মাদানী সূরা। বিশ্বনবীর লাইফের দুইটা ইনিংস, একটা মাক্কি ইনিংস, মাদানী, আরেকটা মাদানী ইনিংস। মাক্কি ইনিংস 13 বছর, কয় বছর? মাদানী ইনিংস 10 বছর, কয় বছর? মনে থাকবে? এটা বিশ্বনবীর সেকেন্ড ইনিংসে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? মাদানী ইনিংসে নাজিল হয়েছে এই সূরা, মাক্কি ইনিংসে নয়। বিশ্বনবীর মাক্কি জীবন আর মাদানী জীবনের কিছু পার্থক্য আছে। মাক্কি জীবনে বিশ্বনবী খুব নীরব ছিলেন, চুপিসারে তাওহীদের কথা বলতেন। মাক্কি জীবনে বিশ্বনবী সবচেয়ে বেশি ফোকাস দিয়েছেন তাওহীদের প্রতি। কিসের প্রতি?
তাওহীদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো, মোহাম্মদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম, বলো মোহাম্মদের নাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই বেলায় চড়ে ভাসি নূরের স্রোতে। ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম, বলো মোহাম্মদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম, বলো মোহাম্মদের নাম। পড়েন আল্লাহু আকবার। ম্যাকিনিংসের কর্মসূচি ছিল তাওহীদ, ছিল রিসালাত, ছিল আখিরাত। এগুলোর কথা বিশ্বনবী বুঝিয়েছেন। আর মাদানী ইনিংসে বিশ্বনবী সশস্ত্র সংগ্রাম করেছেন। ইসলাম শান্তিপূর্ণ ঠিক আছে, কিন্তু ইসলামের পিঠ যখন দেয়ালে লেগে যায় তখন ইসলামেরও সামনে বাড়ানোর দরকার আছে না নাই? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, জ্বলে উঠেছিলেন বিশ্বনবী আপন শক্তিতে, ঠিক কি না? তো এটা মাদানী ইনিংসের সূরা, এটা মাক্কি জীবনের সূরা নয়। আমরা এই সূরার আলোকে আজকে শোনার চেষ্টা করব যে জুমার দিনের, জুমার সালাতের এত গুরুত্ব কেন। বিশ্বনবী জুমার দিনকে বলেছেন ঈদের দিন। কিসের দিন? কথা বলেন। দেন আমাদের দুইটা ঈদ আছে না, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এর পাশাপাশি জুমার দিনকেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদা ইয়াউমুল ঈদ, হাদা ইয়াউমুন জাআলাহুল্লাহু লাকুম ঈদান। তাবারানির হাদিস। বিশ্বনবী বলেছেন এটা এমন দিন যে দিনটাকে আল্লাহ তাআলা তোমাদের জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা দিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। আগামীকাল। দিনটা কবে? আগামীকাল। আল্লাহ তাআলার একটা বৈশিষ্ট্য হচ্ছে সুন্নাতুল্লাহি ফিত তাফদিল। এক এক জিনিসের উপর আল্লাহ এক এক জিনিসকে বৈশিষ্ট্যমণ্ডিত করেন, মর্যাদা দান করেন। ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান, ইনসানান আলা ইনসান। আল্লাহ ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দেন, আল্লাহ সময়ের উপর সময়কে প্রাধান্য দেন, আল্লাহ স্থানের উপর স্থানকে প্রাধান্য দেন। এটা আল্লাহর সুন্নাত। এটা আল্লাহ কি? সুন্নাতুল্লাহি ফিত তাফদিল। ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান, ইনসানান আলা ইনসান। পৃথিবীর সব মানুষগুলো একরকম নয়, এক মর্যাদার নয়। আবার লক্ষাধিক নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, সব মর্যাদার, সব নবীর মর্যাদাগুলো কি সমান নাকি? সব নবীদের মধ্য থেকে বিশ্বনবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? আবার পৃথিবীতে শহরের শেষ নাই, হাজার হাজার শহর, শহরের মধ্য থেকে মক্কা শহরের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? আবার এই পৃথিবীতে অনেকগুলো সময় আছে, অনেকগুলো রাত্রি আছে, অনেকগুলো ক্ষণ আছে, অনেকগুলো মুহূর্ত আছে। একটা মুহূর্তের উপর আরেকটা মুহূর্তকে প্রাধান্য দিয়েছে কে? বলেন তো, পৃথিবীতে সবচাইতে 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? জুমা। আরাফার দিন। কোন দিন? কথা বলেন। আরাফা। হজে যারা গিয়েছেন আরাফার দিন দেখেছেন না? ইজারার রেদা পরে আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি। এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন। আল আরাফা আল হাজ্জু আরাফা। আরাফাটাই হজ। কেউ যদি আরাফার দিনে থাকতে পারে তার হজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কোন আলহামদুলিল্লাহ। আর হজে সব করেছে, আরাফা করে নাই, হজ হবে না। কথা বলেন, হজ হবে না। তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন। এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন, বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না। সুবহানাল্লাহ। আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে, এতটা অপমান বোধ করে, বছরের কোন দিন শয়তান এত অপমানিত হয় না। এজন্য বিশ্বনবী বলেছেন খায়রুদ দুআ দুআ ও আরাফা। সব চাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া। বিশ্বনবী বলেন আরাফার দিনে একটা দোয়া আমি করি, আমার আগে সব নবীরা এই দোয়াটা করতেন। দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। মুখস্থ আছে না দোয়াটা? এটা পড়বেন। বিশ্বনবী আরাফার ময়দানে এই দোয়াটা পড়তেন। তাহলে বুঝা গেল বছরের সব দিন সমান না। সব দিন সমান না। বছরের সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। কোন দিন? এবার বলেন বছরের সবচেয়ে শ্রেষ্ঠতম রাত কোনটা? কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। ইন্না
أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر হাজার মাসের চেয়ে সেরা ওই রাতে আবাদত করলে হাজার মাস যাবত আবাদত করলে যেই সওয়াব ওই পরিমাণ সওয়াব আমলনামায় তুলে দিবে কে? আল্লাহ। শ্রেষ্ঠ রাত, কদরের রাত। এবার বলেন বছরের সবচাইতে শ্রেষ্ঠতম মাস কোনটা? রমজান মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসের চেয়ে শ্রেষ্ঠ কোনো মাস থাকতে পারে? চিল্লায় বলেন থাকতে পারে? তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন, বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত, বছরের শ্রেষ্ঠতম মাস রমজান মাস। এবার বলেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন কোনটা? বিশ্বনবী বললেন সাইয়্যিদুল আইয়াম, লিডার অফ দ্য অল ডেজ ইন দ্য উইক। সপ্তাহের যতগুলো দিন আছে 7টা দিনের সর্দার হচ্ছে ইয়াউমুল জুমা, জুমার দিন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন, বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত, শ্রেষ্ঠ মাস রমজান মাস, আর 7 দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন। কোন দিন? জুমার দিন। এখন বাজে রাজা মেহারে রাত 10টা, আমেরিকাতে বাজে সকাল 10টা। আমার কিছু পরিচিত লোকজন ইউরোপ আমেরিকাতে থাকে, এরা ফোন দিলে আমি ধরতে পারি না, আমি দিলে এরাও ধরতে পারে না। কারণ এরা যখন ফোন দেয় তখন আমি ঘুমাই, আমি দিলে ওরা ঘুমায়। সুবহানাল্লাহ কইবেন না? হ্যাঁ। কি আজীব তামাশা। তো এই জন্য ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে মরক্কোর রাবাত পর্যন্ত এই বিশাল মালভূমি মুসলমানরা শাসন করেছিল। তারপর ছড়িয়ে পড়ল কোরআনের বাণী। এখন পৃথিবীর প্রতিটি আনাচে কানাচে কোরআনের বাণী ধ্বনিত হয়, উচ্চারিত হয়, আবৃত্ত হয়, তেলাওয়াত করা হয়। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ তাআলা বিশ্বনবীকে পুরো পৃথিবীটাকে ছোট করে একটা মিনিয়েচার বানিয়ে এভাবে দেখালেন। আর বিশ্বনবী পুরো পৃথিবীর ডানে বায়ে, সামনে পেছনে, উপরে নিচে, প্রাচ্য পাশ্চাত্য, এশিয়া, ইউরোপ, আফ্রিকা সবটা এট এ গ্ল্যান্সে দেখলেন। আর বিশ্বনবী বললেন আমি যতদূর পৃথিবীটা দেখেছি ঠিক ততদূর আল্লাহ তাআলা কোরআনের বাণীকে ছড়িয়ে দিবে। ওয়ালা বাইতা ওয়াবার ওয়ালা মাদার ইল্লা আদখালাহুল্লাহু হাযা দ্বীন, এমন কোন ছনের ঘর থাকবে না, টিনের ঘর থাকবে না, দোচালা ঘর থাকবে না, এমন কোন কন্ডোমিনিয়ামস থাকবে না, এমন কোন টাওয়ার থাকবে না, এমন কোন জঙ্গল থাকবে না, এমন কোন ভূখণ্ড থাকবে না যেই ভূখণ্ডে আল্লাহর কোরআনের তেলাওয়াত উচ্চারিত হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য এই কোরআনের সাথে বিরোধিতায় গেলে আমাদের লস, ঠিক কিনা? আর কোরআনের পক্ষে থাকলে আমাদের লাভ, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। কোরআন পড়লে আপনার জীবনটারে আলোকিত করে দিবে কে? যারাই কোরআন পড়ে তারা শিক্ষিত হয় না মূর্খ হয়। প্রমাণ কি, দলিল কি? কোরআনের প্রথম কথাই হচ্ছে শিক্ষিত হও। এডুকেট ইউর জেনারেশন, তোমার প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তোলো। এটা হচ্ছে কোরআনের প্রথম স্লোগান। কোরআনের প্রথম কথাটা কি বলেন? ইকরা মানে কি? পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। পড়েন আল্লাহু আকবার। কোরআনের প্রথম স্লোগান, প্রথম কর্মসূচি হচ্ছে এডুকেট ইউর জেনারেশন, তোমার প্রজন্মকে শিক্ষিত করে তোলো। কারণ পড়লেই সব জানতে পারবেন। আল্লাহ চাইলে বলতে পারতেন কোরআনের প্রথম শব্দ সল্লি, অফার সালাত, সালাত পড়ো, বলছেন? বলেন নাই। আল্লাহ বলেন নাই যে হিজাব করো, আল্লাহ বলেন নাই যে জিকির করো, আল্লাহ বলেন নাই যে যাকাত দাও। আল্লাহ প্রথমে বললেন কি? কথা বলেন। ইকরা। সবাই বলেন ইকরা। ইকরা, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, বড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কারণ পড়লেই সব জানতে পারবেন, পড়লেই জানতে পারবেন বিশ্বনবী কেমন করে সালাত আদায় করেছেন, ঠিক কিনা? নো রাশিং ইন সালা, বিশ্বনবী শিখিয়েছেন সালাতে তাড়াহুড়ো নাই, ধীরস্থির ভাবে পড়ো। তো এটা যদি আপনি পড়াশোনা না করেন জানতে পারবেন বিশ্বনবী কেমন করে সিয়াম অফার করেছেন, জাকাত কেমন করে দিয়েছেন। জাকাত will be taken from the richer section of the society and it will be distributed to the poorer people of the society. ধনীদের থেকে নিয়ে গরিবদের দিয়ে দাও। রাস্তার এক পাশে গাছতলা আর এক পাশে পাঁচতলা, এটা ইসলাম সহ্য করে না। যেরকম ঠিক কিনা? তো আপনি যদি না পড়েন জানতে পারবেন। হিজাব করতে হবে। A woman should cover her whole body except his hand and his face.
তার চেহারা আর হাত ছাড়া সবটা ঢেকে রাখতে হবে। উত্তম হচ্ছে চেহারাও ঢেকে রাখা, কারণ চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী, ক্যাপিটাল অফ দ্য বিউটি, ঠিক কিনা? চেহারা দেখলেই বোঝা যায় একটা নারী কতটা সুন্দর, তার সৌন্দর্য, তার বিউটি, তার চেহারার সবকিছু একটা গ্ল্যান্সে দেখলেই বোঝা যায়। তো এই জন্য আপনি যদি না পড়েন আপনি জানতে পারবেন না যে আপনার মেয়েকে কিভাবে আপনি শালীন পোশাকে বড় করবেন। বিশ্বনবী বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে হজের নিয়মগুলো জেনে নাও। রুকনুল হাজারিল আসওয়াদ, কাবা ঘরের 4টা কর্নারের একটা কর্নারে একটা ব্ল্যাক স্টোন আছে, ব্ল্যাক স্টোন, আল হাজার আল আসওয়াদ, কালো পাথর, এটাতে কিস করা সুন্নাত, চুমু দেয়া সুন্নাত, এটা জান্নাতের পাথর। নূহ আলাইহিস সালামের বন্যার সময় পাথরটা হারিয়ে যায়, পরে এটাকে জাবালে আবু কুবাইস থেকে এনে আবার সেট করা হয়। এখান থেকে তাওয়াফ শুরু করতে হয়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই হাজারে আসওয়াদ পাথরটাকে একটা মুখ দিবেন, 2টা চোখ দিবেন। কারা কারা এটার মধ্যে চুমু দিছিল কিয়ামতের দিন এই পাথরটা আল্লাহর কাছে দাঁড়িয়ে সাক্ষী দিবে। এখান থেকে তাওয়াফ শুরু, ঘুরে আসবেন, 7টা রাউন্ড দেওয়ার পরে আপনার এক তাওয়াফ হবে। এই যে বিশ্বনবী বললেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে হজের নিয়মাবলী শিখে নাও। আপনি না পড়লে শিখতে পারবেন? এজন্য কোরআনের স্লোগান হচ্ছে পড়ো, পড়তে পড়তে মরো। বলেন, পড়ো, পড়তে পড়তে। যখন মন খারাপ তখন পড়বেন, যখন মন ভালো তখনও পড়বেন, যখন সুস্থ আছেন তখনও পড়বেন, যখন অসুস্থ তখনও পড়বেন, যখন মরবেন তখনও পড়বেন। কি পড়বেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? পড়া ছাড়া এই উম্মতের কোনো গতি আছে? দেখেন, দুনিয়ার কিতাব আল্লাহ শুরু করলেন ইকরা দিয়ে, আখিরাতের কিতাব আল্লাহ শুরু করেছেন ইকরা দিয়ে। আখিরাতে প্রত্যেককে আমলনামা দেয়া হবে, কাউকে ডান হাতে, কাউকে বাঁ হাতে। দুনিয়াতে যারা ভালো কাজ করেছে, ইসলামের পক্ষে যারা কথা বলেছে, যারা ন্যায় নীতির পক্ষে, সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, ইনসাফ আর জাস্টিসের পক্ষে কথা বলেছে, সামনের দিক থেকে এসে ডান হাতে আমলনামা দেয়া হবে। আর যারা ইসলামরে বাঁশ দিছে, আছে না নাই? ইসলামের কথা সহ্য হয় না, এরা প্রগতিশীল, মাথায় চুল কম, আছে না নাই? আছে। জাতি আর সমাজ নিয়ে ভাবতে ভাবতে নিজের ভাবনাটাই হারিয়ে ফেলেছে। নাস্তিক, নাস্তিক আছে না নাই? আছে। ইসলাম বিরোধী আছে না নাই? আছে। কোরআন সহ্য হয় না, ইসলাম সহ্য হয় না, কোরআনের সমুদ্র বাণী ভাল লাগে না, আজান ভাল লাগে না, দেশের সবাইরে নাস্তিক বানায় দিতে চায়, এরকম ডাকাইত আছে না নাই? আছে। এদেরও কি ডান হাতে আমলনামা? কোন হাতে? বাম হাতে। বা হাতে। পেছন থেকে এসে বা হাতে দেয়া হবে। দিয়ে আল্লাহ সবাইরে বলবে, দুনিয়াতে একটা কিতাব দিছিলাম, এই কিতাবটা শুরু করেছিলাম ইকরা, ইকরা শব্দ দিয়ে। আজকেও তোদের কিতাব আমি শুরু করব ইকরা দিয়ে। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, রিড ইউর বুক, তুমি তোমার বই পড়ো, আমলনামা পড়ো, কি কি করেছো নিজেই দেখে নাও। কোথায় কোথায় ইসলামরে বাস দিছো, কোথায় কোথায় 30 নাইটে মেয়েদের ওন্না ধরে টান দিছো, কোথায় কোথায় খাদ্যে ভেজাল দিয়েছ, মাছে ফরমালিন দিয়েছ, ওজনে কম দিয়েছ, নিজের মতের সাথে মিলে নাই, মায়ের মতো একজন নারীকে ধর্ষণ করেছ। প্রতিটা বিষয়ের ইঞ্চি ইঞ্চি, পাই টু পাই হিসাব হবে। জাররা জাররা, জাররা জাররা। টিনের ঘরে শীতের রাতে টিনের চালে যে ছিদ্র থাকে না, দেখবেন এই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন আলো নেমে আসে। তো ওই আলোর কাছে গেলে দেখবেন হালকা হালকা ছোট ছোট ধুলাবালির কণা দেখা যায়। দেখে নাই মনে হয়? বুঝতেছে না মনে হয়? দেখা যায় না? টিনের চালের ছিদ্র দিয়ে সরু একটা আলো, ওই আলোর সামনে গেলে ছোট ছোট ধুলা দেখা যায়। ঘরের কোথাও ধুলা নাই, কিন্তু ওই জায়গায় ধুলা আছে না নাই? এই ধুলাটারে আরবিতে বলে জাররা। কি বলে? জাররা জাররা। এই জাররা জাররা পরিমাণ হিসাব নেওয়া হবে। যতটুকু করেছেন ভালো, প্রতিদান পাবেন। আর যতটুকু ইসলামের ক্ষতি করেছেন, ঠিক ততটুকু আপনার কাছ থেকেও দেখিয়ে দেওয়া হবে। চিৎকার করে বলে ঠিক কিনা? সেদিন হবে ফাইনাল খেলা। সৈয়দনা আদম বললেন, আল্লাহ ওই যে একটা রূপ দেখা যায়, এটার নাম কি? আল্লাহ বললেন, হাদা ইবনুকা দাউদ, এটা তোমার ছেলে দাউদ, সে দুনিয়াতে নবী হয়ে আসবে, তার ছেলে সুলাইমানও নবী হয়ে আসবে। সৈয়দনা আদম বললেন, মাবুদ
আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন? আল্লাহ বললেন 40 সানা, মাত্র 40 বছর, 4 ইয়ার্স। 40 বছর তোমার ছেলেটা বাঁচবে। ও আল্লাহ, আমি বাঁচবো কয় বছর? তুমি বাঁচবা 1000 বছর। সুবহানাল্লাহ। সৈয়দনা আদম বললেন, মাবুদ, এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউদ, মাত্র 40 বছর দিলেন কেন? জিদ মিন আমরিহি, বাড়ায়া দেন। কি করেন? সুপারিশ করতেছে পোলার লাইগা। কে? বাবা। আবার আল্লাহ আপনি বাড়ায় দেন, আল্লাহকে বাড়ানো যাবে না। লেখা হয়ে গেছে, রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, কলম তুলে নেওয়া হয়েছে আর কালি শুকায় গেছে, আর কিছু করা যাবে? সাইয়েদনা আদম বললেন, মাবুদ, আমার 1000 বছর কেন দিলেন? আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে মাত্র শুধুমাত্র 40 বছর কেন দিলেন? ও মাবুদ, আমার 1000 বছরের দরকার নাই, আমার 1000 বছর থেকে 60 বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম। দাউদ আলাইহিস সালাম বাঁচবে 40 বছর, তো বাপ আদম যদি আরো 60 দেয়, 40 আর 60 মিলে কত হয়? 100। ভালো হিসাব বোঝে 100। আর আদম আলাইহিস সালাম পেয়েছিলেন 1000 বছর, 60 কমে গেলে রইল কত? 940 বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাউত চলে এসেছে। কারণ এটা অন টাইম, দ্য ডেথ উইল কাম অন টাইম, ইট নেভার লেট, কখনো দেরি হয় না। আল্লাহ বললেন, লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি, অন টাইম। অন টাইমেই চলে আসে, 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। 940 বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির, এসে বলল, জিতু আন আকবাদা রূহাক, রূহ কবজ করতে আসছি। আদম আলাইহিস সালাম বললেন, রূহ কবজ করতে আসছো মানে? আমি বাঁচবো তো 1000 বছর। কয় বছর? মালাকুল মাউত বললেন, না না, ওই যে আগের কথা স্মরণ করেন, আপনি 60 বছর দিয়ে দিয়েছিলেন। কয় না, আমি দেই নাই, আমি আরো বাঁচুন, আরো 60 বছর পাওনা আছি, আমি দেই নাই। মালাকুল মাউত বললেন, আপনি দিয়েছেন। আদম বলে, দেই নাই। মালাকুল মাউত বলে, আল্লাহ ঘটনা দেখেন, দিয়া কয় দেই নাই। আল্লাহ কয়, থাক, কথা কইস না, আয়া বর। সুবহানাল্লাহ পড়েন। নাসিয়া আদম ফানাসিয়া বানু, ভুলে গেছেন উনি। আমরা ভুলে যাই, আমরা খেয়ে বলছি খাই নাই, নিছিলাম পকেটে, কয় নেই নাই। এরকম ডাকাইত আছে না নাই? নাসিয়া আদম ফানাসিয়া বানু, বিষ্ণুনবী বললেন, আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায়। জাহাদা আদম ফাজাহাদা যুররিয়াতু, আদম অস্বীকার করেছে, তার সন্তানরাও অস্বীকার করে। সেদিন থেকে আল কিতাব ওয়া শুহুদ, মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। 940 বছর বয়সে মালাকুল মাউত এসে আদম আলাইহিস সালামের রূহ নিতে পারে নাই। উনি 1000 বছর যখন হয়েছে তখন এসে সাইয়েদনা আদম আলাইহিস সালামের রূহ কবজ করেছে। যেই দিন পৃথিবীর প্রথম মানব, প্রথম নবীর রূহ মালাকুল মাউত দুনিয়া এসে কবজ করেছে, ওই দিনটাও ছিল জুমাবার। আল্লাহু আকবার। আবার বিষ্ণু বললেন, লা তাকুমুস সাআ ইল্লা ফি ইয়াউমিল জুমআ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা। কিয়ামতের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে? মারাত্মক একটা ঝাঁকুনি দিবে আল্লাহ, পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুরে খান খান হয়ে যাবে। এই ঝাঁকুনি আর আর্থকোয়েক, ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে, দুনিয়ায় নামিয়ে দেওয়া হলো জুমার দিনে, তওবা কবুল করে নেওয়া হলো জুমার দিনে, রূহ কবজ করা হলো জুমার দিনে, আবার কিয়ামত সংগঠিত হবে জুমার দিনে। পড়েন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন, আর রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যত গুনাহ হয় মাফ করে কে? তারপরে বিশ্বনবী বললেন, আল উমরাতু ইলা আল উমরা, কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে 2 উমরার মাঝখানে গুনাহগুলো মাফ করে দেয় কে? আবার বিশ্বনবী বললেন, আল জুমআতু ইলাল জুমআ কাফফারাতুন লিমা বাইনাহুমা, এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যেই সগীরা গুনাহগুলো হয় সবগুলো সগীরা গুনাহ মাফ করে দেয় কে?
রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝড়াও, সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও, জুমার দিনে দে গুনাহ ছড়াও, রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝড়াও। ঠিক কি না? তার মানে জুমার দিন গুনাহ মাফের দিন। সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদৌলতে সব গুনাহ মাফ করে দেয় কে? এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন, পায় নাই। আলহামদুলিল্লাহ কবেন না? আলহামদুলিল্লাহ। ইখতিলাফু, তারা ইখতিলাফ করে হারাইছে এটা। এই দামি দিনটা রব্বুল আলামিন নাসারাদেরকে দিতে চেয়েছিলেন, ফাখতালাফু, ওরাও ইখতিলাফ করে হারাইছে। এজন্য ইখতিলাফ ভালো জিনিস না খারাপ জিনিস? মারামারি ভালো জিনিস না খারাপ জিনিস? আর ঐক্য করা ভালো জিনিস না খারাপ জিনিস? ঐক্য করতে রাজি আছেন? ইহুদিদেরকে আল্লাহ দিতে চাইলেন, ইখতিলাফ করে হারাইছে। নাসারারাও হারাইছে। ফাজা আল্লাহু বিনা ফাহাদানা বিহাদা দ্বীন। রব্বুল আলামিন এই দিনটা আমাদেরকে দিলেন, আমরা ইখতিলাফ করি নাই, বিশ্বনবীর হাতে হাত রেখে ঐক্য করে ঘোষণা দিয়েছি জুমার দিন আমাদের সাপ্তাহিক দিন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন ফাগাদান লিল ইয়াহুদ, সাপ্তাহিক আনন্দের দিন ইহুদিদের জন্য হচ্ছে শনিবার, ইয়াউমুস সাbt, ও বাদা আদলিন নাসারা, আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার, আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে জুমার দিন, জুমাবারের মর্যাদা বেশি না কম? চিল্লায় বলেন বেশি না কম? জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ফেরেশতারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢোকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে। কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায়, প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয়। এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য। সুবহানাল্লাহ কবেন না? ডানে বাঁয়ে সামনে পেছনে যতগুলো দরজা, প্রতিটা দরজায় ফেরেশতারা বসে থাকে। কে আগে আসলো নাম তুলে দেয়। তুলতে 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 খতিব সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে যেয়ে বসে যায়, ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খুতবা শোনার জন্য বসে যায়। পড়েন সুবহানাল্লাহ। প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে, বিশ্বনবী বললেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে, বিশ্বনবী বললেন বাকারা, গরু কুরবানির সওয়াব পায়। 3 নম্বরে যে ঢুকবে, বিশ্বনবী বললেন কাবসা, হাদিসের ভাষায় এসেছে আল কাবাস, কাবাস মানে হলো বকরি, বকরি কুরবানির সওয়াব। 4 নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজাজা, দাজাজা মানে মুরগি। 5 নম্বরে যে ঢুকবে, বিশ্বনবী বললেন বাইদা, নোয়াখালীরা কয় বয়দা, আমরা কই আন্ডা। এই 5 জনের পরে আর লেখালেখি নাই, বাকিদেরটা নর্মাল এন্ট্রি করে সব ফেরেশতারা খুতবা শোনার জন্য বসে যায়। সুবহানাল্লাহ। 1984 সালে হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব এই ভালো কাজ করছিলেন। উনি সব করছে জীবনে, স্বৈরাচারীও করছে, ভালো কাজও করছে। ঠিক তো খারাপটা আর আমরা না বলে যেটা ভালো এটাই বলি। ঠিক। ওনার কারণে আজ অবধি এই 84 থেকে আজ 34 বছর বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা? আলহামদুলিল্লাহ কইবেন না? এই উসিলায় আল্লাহ ওনারে মাফ করুক। পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন না। আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি। মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটির দিন রবিবার। খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস তাদের মেনটেন করতে হয়, তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে 2 দিন ব্যবসা বাণিজ্য কাটা পড়ে যায়। নিজেদের কারণে শুক্রবার বন্ধ, যাদের সাথে বিজনেস ওদের কারণে রবিবার বন্ধ। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয় পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার। আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। এজন্য বিশ্বনবী বললেন খবরদার এদিনের নামাজ মিস করো না। মান তারাকা সালাসা জুমাইন তাহাবুনান, গাফলতি করে টানা 3টা জুমা যে ব্যক্তি মিস করলো, তবা আল্লাহু ফি কলবিহি, রব্বুল আলামিন ওই লোকটার অন্তরের মধ্যে মোহর মেরে দেয়। ওয়া কুতিবা ফি জুমরাতিল মুনাফিকিন, মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয়। 3টা জুমা যদি কেউ মিস করে 2টা পানিশমেন্ট। এক হচ্ছে তবে আল্লাহু ফি কলবি, আল্লাহ অন্তরে মোহর মেরে দেয়। ভালো কথা ভাল লাগে না, নামাজ ভাল লাগে না, আজান ভাল লাগে না, ইসলাম ভাল লাগে না, শুধু মৌজ মাস্তি ভাল লাগে, গান বাজনা ভাল লাগে, এরকম আছে না নাই? জুমার নামাজে যায় না। আরেকটা হলো কুতিবা মিনাল মুনাফিকিন, মুনাফিকদের খাতায় নাম তুলে দেয়। আল্লাহ হেফাজত করো। আর জোরে পড়েন আমিন। আমি জুমার দিন আগে আগে মসজিদে আসবেন।
সবাই রাজি? আসেন আল্লাহ জুমার ব্যাপারে কি ওয়াজ আমাদের কি করলেন আমরা শুনি, শুনতে রাজি? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন ও আমার মুমিন বান্দারা শোনো শোনো, আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন ও আমার মুমিন বান্দারা শোনো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার নামাজের আযান যখন দেয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে তোমরা ধাবিত হও। ওয়া যারুল বাই', কেনা বেচা বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো। জুমার নামাজের আযান যখন হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে তোমরা বের হয়ে যাও। আল্লাহু আকবার। ফাসআউ ইলা যিকরিল্লাহ ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার নামাজের আযান যখন দেয়া হয় বের হয়ে যাও, তখন কোনো কাজ রাখা যাবে না। এই আযান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আযানটা দেয়া হয় এই আযান, কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য আমাদের বাংলাদেশে এই আযানটা কেন যেন মুয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয়, ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয়, মাইকে দেয় না। এটা পাইছে কই? এটা যে কোত্থেকে ঢুকছে এক আল্লাহই ভালো জানে। আযান মানে অ্যানাউন্সমেন্ট। আযান মানে কি? কথা বলেন। অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আস্তে? তো সব আযান মাইকে এত সাউন্ড করে, এই আযানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয়? এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই। এই আযানটা মাইকে হতে হবে। আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি, অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি, সব জায়গায় মক্কাতুল মুকাররমা সহ মসজিদে নববী সহ সব জায়গায় খতিব সাহেব জুমার মিম্বারে বসার পরে যে আযানটা দেয়া হয়, এটাও অন্যান্য আযানের মতো মাইকে দেয়া হয়। আল্লাহ বললেন ইযা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআ, জুমার দিনের আযান যখন দেয়া হয়, এই আযান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আযান 12:30 12:15 দিকে যে আযান, এই আযান উদ্দেশ্য নয়। বিশ্বনবীর সময়ে এই 12:30 12:15 দিকে যে আযান ছিল এটা ছিল না। বিশ্বনবীর সময় ছিল না, আবু বকরের সময় ছিল না, সাইয়েদনা ওমর ফারুকের সময় ছিল না। এটা চালু হয়েছে সাইয়েদনা উসমান যুন্নুরাইনের সময়। তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, লোকজনের জায়গা হয় না, মুসল্লিদের ঠাসাঠাসি। উনি ঘোষণা দিলেন সুক জাওরা, জাওরা নামক বিশাল একটা বাজার আছে, ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে। মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে, এজন্য জাওরা নামক বাজারে উনি আর একটা আযান দেওয়ার প্রচলন করলেন। সুবহানাল্লাহ। সেখান থেকে আজ অবধি আমরা এই অতিরিক্ত আযানটা দিয়ে থাকি। এটা নবীর সুন্নাত না, এটা সাহাবীর সুন্নাত। বিশ্বনবীর সুন্নাহ মেনে নেওয়া যেমনি আবশ্যক, 4 খলিফার থেকে পাওয়া সুন্নাতগুলো মেনে নেওয়া আবশ্যক। বিশ্বনবী বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত ধরবা। হেদায়েত প্রাপ্ত 4 খলিফার সুন্নাত ধরবা। কেমনে ধরবা? ইক্ষু ছিলেন? ইক্ষু না গ্যান্ডারি নাকি আখ না কুশাই? হ্যাঁ, আখ কাঁচা আখ খায় কি করে? এই সামনের দাঁত দিয়ে ভাঙে না? সামনের দাঁত দিয়ে বলে ভাঙ, চাপার দাঁত দিয়ে, এই জায়গার দাঁত দিয়ে শক্ত করে ধরতে হয়। বিশ্বনবী বললেন আব্দু আলাইহা বিন নওয়াজিজ, আমার সুন্নাত আর সাহাবীদের সুন্নাতকে চাপার দাঁত দিয়ে আঁকড়ে ধরো, যাতে ছুটে না যায়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এটা সাইয়েদনা উসমানের সুন্নাত। বিশ্বনবী বললেন ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, জুমার দিনের আযান যখন দেয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। দেরি করো না। দেরি করা যাবে? আযান হইলে কোনো কাজ রাখবেন না, কোনো ব্যস্ততা থাকবে? কাজ একটাই, জুমার নামাজ। চিল্লায় বলেন কাজ একটাই, সেটা কি? আল্লাহ বললেন ফাসআউ, ফাসআউ এর শাব্দিক অর্থ হচ্ছে দৌড়াও। আসলে কি? তো এই দৌড়াও দিয়ে আসলে দৌড়াও বোঝানো হয়নি, এটা দ্বারা বোঝানো হয়েছে আল মুবাদারা ওয়াল ইহতিমাম, ইম্পর্টেন্স দেয়া, এমফাসাইজ করা, গুরুত্ব, গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও। ফাসআউ দ্বারা দৌড়ানো বোঝানো হয়নি। প্রমাণ কি? কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন। হ্যাঁ, বিশ্বনবী বলেছেন ইযা উকিমাতিস সালাহ, মনোযোগ দিয়ে শুনেন, ইযা উকিমাতিস সালাতু ফালা তাতুহা তাসআউন ওয়া আতুহা তামশুন আলাইকুম বিসাকিনাহ ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিম্মু। যখন নামাজ শুরু হয়ে যায় দৌড়ে দৌড়ে যাবে,
না, আলাইকুম বিসাকিনা, ধীরে ধীরে যাও। ফামা আদরাকতুম ফাসাল্লু, ইমাম সাহেবের সাথে যে যত রাকাত পাবা পড়বা। ওয়া মা ফাতাকুম ফাতিমু, যেটা ছুটে যায় নিজে নিজে পড়ো, কবুল করে নেবে কে? কিন্তু দৌড়ে যায় নামাজ তারা যাবে? খবরদার, ধীরস্থির ভাবে যাবেন। হাঁটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ধরতে চাবেন, কিন্তু দৌড়ে যাওয়া যাবে নিষেধ করেছেন। অনেক মুসল্লিরা এটা করে। ধরেন মাগরিবের নামাজ, অজুখানাতে মুসল্লিরা অজু করতেছে, ইমাম সাহেব নামাজ শুরু করেছেন, আল কারিআতু মাল কারিআ ওমা আদরাকা মাল কারিআ, মুখস্থ আছে না সবার? মুসল্লি মনে করতেছে অজু হয়েছে আমার অর্ধেক, এখন যদি তাড়াতাড়ি অজু না করে দৌড় না দেই রাকাত পাওয়া যাবে? রাকাত পাওয়ার জন্য দিছে দৌড়। মসজিদে হচ্ছে টাইলসের মসজিদ, পিছলে পয়রা মুসল্লি একদিকে, লুঙ্গি আর একদিকে। আছে না নাই? আছে। আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছে অনেকের। রাকাত ধরার জন্য মুসল্লি তাড়াহুড়ো করে দিছে দৌড়, মুসল্লি একদিকে লুঙ্গি, ট্যাং ভাঙ্গা শেষ, এখন ল্যাংড়া। বিশ্বনবীর কথা মানে না, ওটারে ল্যাংড়া বানাইছে কে? এই জন্য বিশ্বনবী বললেন খবরদার দৌড়ে যাবে না, একামত হয়ে গেলে ধীরস্থির ভাবে যাও। কেননা দৌড়ে দৌড়ে আপনি কার দরবারে যাবেন? উনি তো সব রাজার বড় রাজা, মহারাজা। মহারাজার দরবারে তাড়াহুড়ো করা যায় নাকি? না। ফিট হয়ে কাপড় চোপড় পরে আতর টাতর মেখে ধীরস্থির ভাবে যাবেন। দৌড়ে গেলে আপনার হার্টবিট বেড়ে যাবে, আপনার ব্রেথ ইন ব্রেথ আউট, শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে। তো হাঁপানির চোটে তো আপনি হাঁপাতে থাকবেন। আপনি তাইয়া পড়বেন কখন, তাসবিহ পড়বেন কখন, আল্লাহর প্রশংসা করবেন কখন? চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা যিকরিল্লাহ, জুমার নামাজের আযান যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ। জিকির মানে কি? আল্লাহ। কিন্তু এই জিকির দ্বারা এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে আল খুতবাতাইন, জুমার 2 খুতবা। আবার জিকির মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটাও জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই 3 জিকিরের চেয়ে শ্রেষ্ঠ কোনো জিকির আছে? কথা কন। বিশ্বনবী প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়তেন। রাজি আছেন? সবাই পড়তে রাজি আছেন? লাফালাফি করবেন না তো? ঘাড় বাঁকা করবেন না তো? হুই হুই করে চিল্লাফাল্লা করা যাবে? জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই? আল্লাহ নিজেও সুন্দর, আল্লাহর কাছে যেটা আমরা পেশ করব সবটাই সুন্দরভাবে পেশ করতে হয়। চিল্লা এখন ঠিক কিনা? তার মানে জিকিরের অনেক অর্থ। জিকিরের এক অর্থ হলো কোরআন। জিকিরের এক অর্থ কি? আপনি যখন কোরআন পড়েন তখন জিকির করেন কার? কথা বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জিকির। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ আল্লিমনি যিকরান, আপনি আমার এমন একটা জিকির শিখায়া দেন, লা ইয়ালামুহা ইল্লা আনতা ওয়া আনা, যে জিকিরটার শব্দ আপনি আর আমি ছাড়া কেউ জানবে না। আল্লাহ, দুনিয়াতে যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন সব আপনি মুসা আলাইহিস সালামের মাথা থেকে পাবেন। ভেরি কিউরিয়াসিটি ছিল ওনার, বিভিন্ন বিষয়ে আল্লাহরে প্রশ্ন করতেন। আল্লাহরে বললেন, আল্লাহ আল্লিমনি কালিমাতান, আল্লিমনি যিকরান লা ইয়ালামুহা ইল্লা আনতা ওয়া আনা। ও আল্লাহ, এমন একটা জিকির আমারে শিখান, দিনে রাতে সব সময় এই জিকির আমি করব, আপনারে ডাকবো, কিন্তু শর্ত হলো এই জিকিরটা জানবে শুধু আপনি আর জানবো শুধু আমি, কেউ জানবে। আল্লাহ বললেন, মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ বললেন, মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম কয়, মাবুদ এটা তো জাতীয় জিকির, সবাই জানে। জানে না? জানে না লা ইলাহা ইল্লাল্লাহ এমন কেউ আছে? হ্যাঁ, কথা কন। এক্সেলেন্ট একটা জিকির, আনপ্যারালাল, কারো কাছে নাই, শুধু আমি জানবো আর আমি পড়বো। আল্লাহ বললেন, মুসা এই লা ইলাহাকে যদি এক পাল্লায় রেখে দাও, তামাম বিশ্ব, 7 আকাশ, 7 জমিনটারে তুলে যদি তুমি আরেক পাল্লায় রেখে দাও, লা রাজাহাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে। ও মুসা, তুমি যতই এক্সক্লুসিভ জিকির চাও, লা ইলাহার চেয়ে দামি জিকির আমার কাছে নাই। চিৎকার করে পড়তে হবে আল্লাহু আকবার। তার মানে নামাজ ও জিকির,
কোরআন ও জিকির। এই যে আমরা ওয়াজ করতেছি এইটাও কি কথা কন? বিশ্ব নবীর আল্লাহ বললেন, ও নবী ফাদাক্কির ইন্নামা আনতা, ও নবী আপনি জিকির করেন মানে ওয়াজ করেন। ইন্নামা আনতা মুদাক্কির, ও নবী আপনি ওয়াজ করে শোনান। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনার দারোগা বানিয়ে পাঠাই নাই, আপনি শুধু ওয়াজ করেন। কার কথা? চিল্লায় বলেন কার কথা? আল্লাহ। কিন্তু এইখানে জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার খুতবা। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। এই জিকির দ্বারা উদ্দেশ্য হলো জুমার খুতবা। আল্লাহ বুঝাতে চাইলেন জুমার খুতবা যাতে মিস হয়ে না যায়, এজন্য জুমার খুতবারে যেন তেন মনে করবেন না, এটা ওয়াজিব। জুমার নামাজ যেমনি ওয়াজিব, জুমার খুতবা দেওয়াও কথা বলেন, জুমার খুতবা ওয়াজিব, শোনা ওয়াজিব, খুতবা দেওয়া ওয়াজিব। এই জন্য রব্বুল আলামিন জোহরের নামাজকে ফরজ করে দিয়েছেন 4 রাকাত। যেহেতু জোহরের নামাজের আগে পরে কোনো খুতবা নাই, জুমার দিন খুতবা আছে, তাই জুমার দিন 4 রাকাত থেকে কমিয়ে তিনি 2 রাকাত করে দিয়েছেন। কি ব্যালেন্সড ইসলাম, কি ভারসাম্যপূর্ণ আমাদের জীবন বিধান। প্রতিদিন জোহরের সময় ফরজ কয় রাকাত, কিন্তু জুমার দিন ফরজ কয় রাকাত, 2 রাকাত কমাইলো কেন? খুতবা, সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য জুমার খুতবাটা খতিব সাহেব যারা আছেন খুবই জরুরি। এটাকে খুব কনস্ট্রাকটিভ মুডে সমাজে তুলে ধরতে হবে, মানুষকে এডুকেট করতে হবে, ইনস্ট্রাক্ট করতে হবে। আপনাদের অনেক দায়িত্ব, ইউ হ্যাভ হিউজ রেসপন্সিবিলিটিজ ইন ইউর শোল্ডার। আপনাদের অনেক দায়িত্ব। খতিব যারা, এটা ছোটখাটো কোনো রেসপন্সিবিলিটি নয়, এটা অনেক বড় দায়িত্ব। এজন্য জুমার দিন মানুষকে আপনার শিক্ষিত করতে হবে। এই জুমার খুতবা, জুমার আলোচনার সাথে পৃথিবীর কোনো আলোচনার কোনো মিল নাই, কারণ জুমার আলোচনা সব সময় অন টাইম, একটা নির্ধারিত সময় হয়। পৃথিবীর অন্য কোনো আলোচনা নির্ধারিত সময় হয় নাকি? কথা কন। আমরা বক্তারা নির্ধারিত সময় মাইক পাই, কথা কন। কোনোদিন 8টায়, কোনোদিন 9টায়, আজকে বসছি কয়টায়? কিন্তু জুমার খুতবার এটা চেঞ্জ হয়। কি বরকতের একটা জলসা! ওই দিন সবাই আসতে হয় মসজিদে। ফুল টাইম নামাজি এরা আসে, পার্ট টাইম নামাজি এরা আসে, বেনামাজি এরাও আসে, আস্তিক এরা আসে, নাস্তিক এরাও আসে, আওয়ামী লীগ আসে, বিএনপি আসে, জাতীয় পার্টি আসে, জামাত ইসলাম আসে, হেফাজতে ইসলাম আসে, তাবলীগের ভাইয়েরা আসে, পীরের মুরিদেরা আসে, সবাই আসে। জরুরি। এজন্য জুমার খুতবা যারা দেয় এরা বিশ্বনবীর দায়িত্ব পালন করেন। আল্লাহু আকবার। বিশ্বনবীর মাদানী ইনিংস কয় বছরের? 10 বছর। বিশ্বনবীর মাদানী ইনিংস শুরু হয়েছে মসজিদে নববী তৈরি করার মধ্য দিয়ে। বিশ্বনবী মসজিদে নববী তৈরি করার পর মসজিদে নববীর খতিব হিসেবে দায়িত্ব নিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী 1টা 2টা 5টা 10টা না, মসজিদে নববীতে 10 বছরের ইনিংসে 500টারও বেশি জুমার খুতবা দিয়েছেন। সুবহানাল্লাহ। বাড়িতে যায় বললেন কত খুতবা? 500রও বেশি খুতবা দিয়েছে। মদিনার সমাজটা এমনি জান্নাতি সমাজ হয় নাই। মদিনার সোসাইটিটাকে জান্নাতি সমাজ বানানোর জন্য বিশ্বনবীকে 500টা বক্তব্য দিতে হয়েছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। প্রতি সপ্তাহে যে আয়াতগুলো নাজিল হতো বিশ্বনবী এগুলো নিয়ে কথা বলতেন। এই সপ্তাহে যে সমস্ত আয়াতগুলো নাজিল হলো ওই আয়াতগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন খুতবার মধ্যে কথা বলতেন। এই সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় যত ক্রাইসিস আছে এই সমস্যাগুলো নিয়ে বলতেন। এই সপ্তাহে সমাজের মধ্যে বড় বড় যত ঘটনাগুলো ঘটে গেল এগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন কথা বলতেন। সুবহানাল্লাহ। যেন খতিব যারা আছেন জুমার আলোচনাটা অনেক কনস্ট্রাকটিভ, ফ্রুটফুল হতে হবে, কোরআনের আলোকে হতে হবে। বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন, হঠাৎ বিশ্বনবী দেখলেন হাসান আর হুসাইন লাল 2টা জামা পরে জুমার মসজিদের মধ্যে ঢুকে একবার কাতারের এইদিকে দৌড় মারে, আরেকবার ওইদিকে দৌড় মারে। কুয়েতে আরেকটা প্রজেক্ট করছে, ফজরের নামাজে মুসল্লি নাই। কুয়েতের এই প্রজেক্ট হচ্ছে ম্যারেজ প্রজেক্ট, সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট, দ্বিতীয় বিবাহ প্রকল্প। কি কাজ এই প্রকল্পের? তারা ঘোষণা দিল মসজিদে ফজরের সালাতে মুসল্লি পাওয়া যায় না, তো যারা যারা ফজরের নামাজে মসজিদে আসবে না, টাইমলি আসবে না, তাদেরকে মসজিদের টাকা দিয়ে মসজিদের অর্থায়নে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে। এই ঘোষণা দেওয়ার পর থেকে ওই এলাকার কোনো মহিলার তাহাজ্জুদ মিস হয় না। ফজর তো অনেক দূরে, তাহাজ্জুদের সময় থেকে হাজবেন্ডের টাকা শুরু করে মসজিদে যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি কোথায় যাও, কারণ মসজিদে না গেলে দ্বিতীয় বিয়ে আছে না নাই? সুবহানাল্লাহ কইবেন না? হোয়াট এ প্রজেক্ট, কত চমৎকার প্রজেক্ট! এই প্রজেক্টগুলো নেওয়ার দরকার আছে না নাই?
এজন্য ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া যাবে, এদেরকেও নিয়ে যান। এরা হাসতে খেলতে চলতে ফিরতে, আমি বাইরের যত জায়গায় তারাবি পড়েছি, অনেক দেশে তারাবি পড়েছি রামাদানে, ছোট বাচ্চারা পিছনে অনেক কিচিরমিচির করে, হঠাৎ অ্যানাউন্সমেন্ট দেয় বাবা মারা ছেলে মেয়েদেরকে শান্ত করেন, কিছুক্ষণ শান্ত, 2 রাকাত পরে আবার চিল্লাচিল্লি, আছে না নাই? তো ওরা যদি না চিল্লায়, ওরা যদি লাফালাফি না করে, লাফালাফি কি 80 বছরের মুরব্বী করবে? কথা কয় না। মুরব্বী লাফালাফি করলে এটা মানাবে? ছোট বাচ্চারা লাফালাফি করবে, একজন আরেকজনের কামড় দিবে, কাচের গ্লাস ভাঙবে, এটাই পৃথিবীর সৌন্দর্য, চিল্লায় বলে ঠিক কিনা? বিশ্বনবী একবার আসরের নামাজের সেজদা লম্বা করে দিলেন, সাহাবারা বললেন নবী নামাজের পরে ধরলেন অসুস্থ হয়ে গেলেন নাকি, অথবা কোরআনের আয়াত সেজদা অবস্থায় নাজিল হয়ে গেল নাকি? আসরের সেজদা তো এত লম্বা করতে কখনো দেখি নাই রে নবী। বিশ্বনবী বললেন না, অসুস্থ হই নাই, কোরআনের আয়াত নাজিল হয় নাই, আমি যখন সেজদায় লুটিয়ে পড়েছি আমার কলিজার টুকরা নাতি হাসান আমার কাঁধের উপরে চেপে বসেছে, আমি যদি সেজদা থেকে মাথা উঠাই হাসানের কষ্ট হয়ে যাবে, তাই আসরের একটা সেজদা আমি ইচ্ছা করেই লম্বা করে দিয়েছি। কি নবী ছিল, কি মায়া ছিল নাতিদের সাথে। হাসান হোসাইন বিশ্বনবী, যে নবী হচ্ছে সব নবীদেরও সর্দার, ওই নবীরে গোড়া বানায়া, বিশ্বনবীর বাপরে চুল ছিল তো ওই চুল ধরে এরকম গোড়া গোড়া খেলতো, বিশ্বনবীর কাঁধে বসে বিশ্বনবীর বাপরে চুল টেনে টেনে কয় এটা আমার গোড়া। হাসান হোসেনের গায়ের এমন কোনো জায়গা নাই যে জায়গায় বিশ্বনবী চুমা দেয় নাই। আর বলতেন রাইহানা চাইনি ফিদ দুনিয়া, হাসান আর হোসাইন হলো আমার দুনিয়ার সুগন্ধি। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতীরা আপনারা যারা জান্নাতে যাবেন আপনাদের সামনে 2টা পতাকা থাকবে, একটা থাকবে হাসানের হাতে আর একটা হোসাইনের হাতে। বিশ্বনবী মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন, হঠাৎ হাসান আর হোসাইন লাল 2টা জামা পরে কাতারের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করলেন। বিশ্বনবী খুতবা থামিয়ে দিলেন, মিম্বার থেকে নেমে হাসান হোসাইনকে 2 হাতে টানতে টানতে মিম্বারের উপরে নিয়ে আসলেন যাতে মুসল্লিদের ডিস্টার্ব না হয়ে যায়। হাসানকে ডান হাতে ধরে হোসাইনকে বাঁ হাতে ধরে বাকি খুতবাটা বিশ্বনবী তখন শেষ করলেন। 500টা খুতবা দিয়েছেন, কয়টা? চিল্লায় বলেন কয়টা? আবার বিশ্বনবী জুমার খুতবা দিতে দাঁড়ালেন, এক সাহাবী এসে বসে বলল, বিশ্বনবী বললেন ওম দাঁড়াও, 2 রাকাত পড়ছো? সাহাবী কয় না পড়ি নাই। বিশ্বনবী বললেন এর কারাকাতেন, 2 রাকাত পড়ো। সাহাবী 2 রাকাত পড়া শুরু করলেন, বিশ্বনবী আবার খুতবা দেওয়া শুরু করলেন। খুতবার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে বিশ্বনবী তাকে দাঁড়াতে বললেন, 2 রাকাত নামাজ পড়তে বললেন। তার মানে খতিব সাহেব মন গড়া শুধু খুতবা দিয়ে যায় না, ডানে বায়ে কোথায় কি হচ্ছে সবকিছু নজরে রেখে, কন্ট্রোলে রেখে সামাজিক সব সমস্যার কথাগুলো তুলে ধরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে জুয়ার প্ল্যাটফর্মটাকে শক্তিশালী করাই হচ্ছে একজনের খতিবের দায়িত্ব। চিল্লায় এখন ঠিক কিনা? এই কাজই করেছেন বিশ্বনবী 500টা খুতবায়। আবার বিশ্বনবী দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, এক সাহাবী এসে বলেন, নবী মদিনার মধ্যে পানি নাই, অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, আপনি একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয়। কিসের দোয়া? বিশ্বনবী জুমার খুতবা থামিয়ে দিলেন, খুতবা দিচ্ছিলেন, খুতবা থামিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা ইয়া গাউস আগিসনা, আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মারিয়ান মুরিয়ান নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল। আল্লাহ আপনি আমাদের সাহায্য করেন, আপনি রহমত করেন, বরকত দেন, আপনি মদিনার বুকে বৃষ্টি দেন, তাড়াতাড়ি দেন, দেরি করেন না। সুবহানাল্লাহ। বিশ্বনবী দোয়া করতে দেরি, মুহূর্তের মধ্যে ঝুমঝুম করে বৃষ্টি নাজিল হয়ে মদিনাটা প্লাবিত হয়ে গেল। আকাশে মেঘ দেয় কে? বৃষ্টি দেয় কে? আল্লাহ। মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। পড়েন পড়েন, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। সবকিছু দেয়ার মালিক কে? আল্লাহ। বৃষ্টি দেয় কে? মেঘ দেয় কে? বিশ্বনবীর দোয়ার বরকতে বৃষ্টি নামলো। শুক্রবার বৃষ্টি, শনিবার বৃষ্টি, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এর পরের শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি হলো। কারণ দোয়ার বৃষ্টির দোয়া করছে, বৃষ্টি বন্ধ দত করে নাই, শুনতেছে। আল্লাহ কাছে নবী চাইছেন দিতেছি, না করলে থামানো। সুবহানাল্লাহ করবেন না? বৃষ্টি হইতে হইতে মদিনায় বন্যা, মরুভূমির দেশ, কি পরিমাণে হেভি রেইনফল হলে মরুতে বন্যা হয়। সুবহানাল্লাহ পড়বেন না? আবার বিশ্বনবী পরের জুমাবারে
খুতবা দিচ্ছেন, ওই সাহাবী এসে হাজির, এসে বলে, ও নবী, আর বৃষ্টির দরকার নাই। যে বৃষ্টির দোয়া করতে বলেছিল সে এসে বলি, আর কিসের দরকার নাই? বৃষ্টির দরকার। চিল্লায় বলেন, কিসের দরকার নাই? ও নবী, আর বৃষ্টির দরকার নাই, এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন। বিশ্বনবী আবার হাত তুলে বললেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, মানে আল্লাহ আপনি বৃষ্টি দেন, তবে এই এলাকায় না, ডানে বায়ে সামনে পেছনে চারদিকে দেন। সাহাবীরা মসজিদ থেকে বের হয়ে দেখে মদিনার চারদিকে এরকম গোল একটা চাকতি, এই চাকতি দিয়ে নীল আকাশ দেখা যায়, আর ডানে বায়ে সামনে পেছনে প্রচন্ড ঝড় ঝন্ডার বৃষ্টি। মদিনার আকাশে এক ফোঁটাও বৃষ্টি নাই। চিল্লা এখন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে বিশ্বনবীর খুতবার বরকত। 500টা খুতবা দিয়েছেন, এজন্য খতিব সাহেবরা ভালো করে খুতবা দেওয়ার দরকার আছে না? নাই। আল্লাহ বললেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। জুমার আযান যখন হয়ে যায়, জুমার নামাজ পড়তে যাও, বেচা কেনা বন্ধ করে দাও। কার কথা? ক্লোজ দ্য শপ, শাট ডাউন দ্য শপ, ক্লোজ দ্য মার্কেট। মার্কেট বন্ধ, দোকানের শাটার নামাও, ক্যাশ বক্সে তালা ঝুলাও, ব্যবসা প্রতিষ্ঠান মার্কেট সবগুলো বন্ধ করে একজনের জিকিরের দিকে ছোটবা। তিনি কে? অল্প 1-1.5 ঘন্টার জন্য যদি ব্যবসা বন্ধ রাখেন, পরে যখন আবার দোকান খুলবেন, জুমার বরকতে ব্যবসা বাড়িয়ে দিতে পারে কে? এরপর আল্লাহ বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন নামাজ শেষ হয়ে যায়, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, জুমার নামাজ যখন শেষ হয়ে যায়, জামাতের নামাজগুলো যখন শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর কাছ থেকে ফদল তালাশ করো, মানে রিজিক তালাশ করো। কার কথা? নামাজ শেষ মসজিদে থাকবেন? কই যাবেন? কথা কন, জোরে কন। নামাজের সময় ঢুকবেন কই? নামাজ শেষে যাইবেন কই? আবার বলেন, আজান হলে ঢুকবেন কই? আজান শেষ, নামাজ শেষ, যাবেন কই? কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, এটা হচ্ছে ইসলামের বিধান। মসজিদে গোল হয়ে বসে থাকার কোনো বিধান নাই। শুধু মুরব্বী যারা, কাজ নাই, ফ্যামিলিরা দেওয়ার কিছু নাই, অবসর সময় ও ঢেল সময় মসজিদে বসে তেলাওয়াত করেন, জিকির করেন, সমস্যা নাই। কিন্তু যুবক যারা, নামাজের পরে সমাজকে উপহার দিবা, রাষ্ট্রকে অনেক কিছু উপহার দেওয়ার আছে, তোমার ফ্যামিলির প্রতি অনেক দায়িত্ব আছে, কর্মক্ষম কেউ নামাজের পরে মসজিদে অলস সময় কাটানো যাবে? বিধানটা কার? ওমর ফারুক মসজিদে নববীর ইমাম, জোহরের নামাজের ইমামতি করলেন, বের হয়ে আসলেন, দেখেন মসজিদের বারান্দায় ইয়ামান থেকে আসা কিছু লোক ভুল হয়ে বসে বসে জিকির করে। কি করে? মনোযোগ নাই। কি করে? জিকির করে। উনি চলে গেলেন, আসরের সময় আবার ইমামতিতে আসলেন, আসরের সালাত পড়িয়ে চলে যাচ্ছেন, আবার দেখে গোল হয়ে জিকির করে ওই দল। মাগরিবের নামাজে ইমামতি করলেন, চলে যাওয়ার সময় দেখে সবাই যায়, এরা যায় না, গোল হয়ে বসে বসে জিকির করে আর তাসবিহ পড়ে। এবার ওমর ফারুক বললেন, আসসালামু আলাইকুম। সবাই বলে, ওয়ালাইকুম আসসালাম। মান আনতুম, তোমরা কারা? কয়, নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করছি। তো তাওয়াক্কুল করে যে বসে আছে, তোমাদের ফ্যামিলি নাই, ছেলে মেয়ে নাই, দায় দায়িত্ব নাই, সমাজকে উপহার দেওয়ার মতো কিছু নাই, আর তোমরা যে বসে আছো 3টা বেলা, খাইলা কোত্থেকে? না রোজাদার। ইয়ামানি লোকগুলো বলে, না রোজা রাখি নাই, খাইছি। ওমর বলল, বড় আল্লাহর ওলি খানা করতে আইছে। আমাদের জিকির আর বুজুর্গি দেখে আশেপাশের লোকজন খানা দিয়া গেছে। ওমরে ফারুক বলে, তাইলে তো তোমরা মিথ্যাবাদী, তোমরা মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ নও, তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করনি, তোমরা হচ্ছে আল মুতাওয়াক্কিলুনা বা'দুকুম বা'দা, একে অপরের উপর নির্ভরশীল। যারা খানা দিয়ে যায় এদের উপর তোমরা নির্ভরশীল। তোমরা